ডেলি ভাইবস উইথ মৌতে সবাইকে আপনাদের স্বাগত জানাই। আমি আজ আমার একটা নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড করব। ভিডিওটা হচ্ছে ভাজা পিঠের। তা ভাজা পিঠে তো আমরা সবাই খাই, ভাজা পিঠে সবাই করি মোটামুটি, কিন্তু আমি যে প্রসেসিংয়ে করি সেটা আপনাদের কাছে দেখাবো। আচ্ছা, ভাজা পিঠেতে মুগ ডাল লাগবে। আমি এক বাটি মতো নিয়ে নিয়েছি, কাঁচের বাটির। রাঙালু আছে, নারকোল নাড়ু করে রেখেছিলাম সেটা আছে, আর এই যে তিলের খাজাগুলো পাওয়া যায় বাজারে, এইগুলো আমি কি করি মিক্সিতে গুঁড়ো করে নিই। গুঁড়ো করে এই নারকোলটার সাথে, নারকোল নাড়ুর সাথে এটাকে মিশিয়ে নিয়ে এটা ওই ভাজা পিঠের ভেতর পুর দিই। আর চালের গুঁড়ি, এছাড়া নুন চিনি লাগবে। এটা রাঙালু আর মুগের ডাল ভেজে সেদ্ধ করে নুন চিনি দিয়ে রাখা আছে। এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি আগে করে নিয়েছি। আচ্ছা, চালের গুঁড়িটা দিয়ে এটা যেহেতু অনেকটা বড় জায়গা আছে, এটাতেই মেখে নেব। এবার এতে একটু সামান্য আমি আটা অ্যাড করব। আচ্ছা, ভাজা পিঠেতে একটু মশলা তো লাগে, তো এই আদাটা একটু তেলেতে ভেজে নেব। আর শুকনো খোলাতে জিরে, লঙ্কা, তেজপাতাটা ভেজে নেব, নিয়ে গুঁড়িয়ে নেব। আচ্ছা, এই আদাটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। শুকনো খোলায় বাকি মশলাটা ভেজে নেব। একটু ধনে গুঁড়ো দিলাম। আমার আসলে বাড়িতে একটু গোটা ধনে ছিল না, ওই জন্য গুঁড়ো ধনেটা দিলাম। আর লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর জিরে দিলাম। দিয়ে এটাকে ভাজা ভাজা করে তারপর গুঁড়িয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, সবটা দিয়ে একসাথে ভালো করে শক্ত করে মেখে নিলাম। খুব মোলায়েম করে মাখতে হবে, যাতে কোনো শক্ত কিছু না থাকে, নাহলে গড়ার সময় প্রবলেম হবে। এই নারকোলটা আমি মিহি করে বেটে নিয়ে নাড়ুটা করেছিলাম, পাকটা দিয়েছি নারকোলের। আর এটা তিলের খাজাটা মিহি করে নিয়েছি, এটা এর সাথে পুরোটা মিশিয়ে নেব। এই পুরটা ওই ভাজা পিঠের ভেতরে দিলে খুব সুন্দর খেতে লাগে। তিলের নাড়ু অবশ্য আপনারা বাড়িতে চাইলে বানাতে পারেন, বাড়িতে গুড় দিয়ে নেড়ে নিয়েও তিলের নাড়ু করেতে দেওয়া যায়। এবার এই যে মাখাটা আছে, এটা আমি একটু করে নেব। নিয়ে এর ভেতর একটু করে এই পুরটা দেব, ভাজা পিঠের গড়ে নেব। খুব সুন্দর করে হাতে এটাকে গড়ে নেবেন। এই দেখুন, ঠিক এরকম করে প্রতিটা পিঠে আমি গড়ে নেব। তেলটা দিলাম। আমি ভাজাভুজি সবসময় লোহার কড়াই ইউজ করি। আচ্ছা, পিঠেগুলো বড়া হয়ে গেছে কয়েকটা, আমি আস্তে আস্তে
ছেড়ে দিলাম। সিম আঁচ করে হালকা ভাজবো। ধীমে ধীমে না হলে হয় না। সিম আঁচ করে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যায় আর ওপরটা কালো হয়ে যায়। ভাজা পিঠে রেডি হয়ে গেছে। আপনারা সবাই দেখবেন, বাড়িতে বানাবেন। আপনাদের রেসিপি থাকলে সেটাও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।